বেশিই বলে ফেলেছেন। বেশি বললাম কোথায়? আমার তো মনে হচ্ছে কম বলে ফেলেছি। লাইভ টিভি, মিডিয়া, সারা দেশের মানুষ, এত ভেবেচিন্তে কথা বলা যায়? আর কি কি বলতে চেয়েছিলেন? মেঘলা প্রচ্ছন্ন মনের একটা মানুষ, সুহাসিনী একটা মানুষ, অসম্ভব সুন্দরী একটা মানুষ, কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি সুন্দর তার মন, যেটা বোঝা অনেক কঠিন যদিও, কিন্তু বুঝে ফেললেই সর্বনাশ। ভালো লাগা তো হয়েই যাবে, ভালোবাসাও হয়ে যাবে, প্রেমেও পড়া হয়ে যাবে। তো প্রেমে পড়েছেন? পড়েছি তো, সে অনেক আগেই পড়েছি। ওই যে বলেছিলে না, প্রেম ছাড়া জীবনটা অর্থহীন, প্রেম ছাড়া পৃথিবীর প্রতিটা কাজ অর্থহীন। তোমাকে চাই কাছে দূরে, তোমাকে চাই এই হৃদয়ে, রাতের আকাশের বিশালতা, তোমাকে চাই সেই প্রিয় সুরে। ঘুম ভেঙে জেগে উঠি হঠাৎ, কাছে পাবা এই অজুহাত, চোখ মেলে যদি দেখা হয়, হারাবো তোমার আছে যে ভয়। তোমাকে চাই খুব কাছে, থেকো তুমি পাশে শুধু ভালোবেসে। তোমাকে চাই অনুভবে প্রতিটি নিঃশ্বাসে, তোমাকে চাই খুব কাছে, থেকো তুমি পাশে শুধু ভালোবেসে। তোমাকে চাই অনুভবে প্রতিটি নিঃশ্বাসে। স্যার, আজকে আপনার একটা বিজ্ঞাপনের জিঙ্গল জমা দেওয়ার কথা ছিল, মনে আছে? আচ্ছা, আসতেছি, একটু সময় লাগবে। গুড মর্নিং। গুড মর্নিং। নাও। থ্যাংক ইউ। এই আজ কিন্তু সুমনা দিবসের দাওয়াত, মনে আছে তো? আজকে মনে হয় যেতে পারবো না। কেন? কোথাও যাওয়ার কথা বলে তোমার কাজ পড়ে যায় না? আচ্ছা, তোমার তো বুঝতে হবে, আমি তো মিউজিশিয়ান। আমার যখন কাজ থাকবে, অনেক কাজ থাকবে, আর কাজ না থাকলে অফুরন্ত অবসর। তোমার আর অবসর। আচ্ছা, একটা কাজ করো, তুমি একটা চাকরি নিয়ে নাও। আমি নো ওয়ে, অনেক ভালো আছি। দুইটা ম্যাগাজিন, একটা পত্রিকায় কন্ট্রিবিউটর হিসেবে লেখালেখি করছি, নিজের পার্সোনাল লেখালেখি চালিয়ে যাচ্ছি, ভালো ইনকাম করছি, আর তাছাড়া সংসার তো সামলাতে হবে। সংসার? এক্সকিউজ মি, তোমার সংসারে আমি ছাড়া আর কি আছে? আছে, আরো অনেকেই আছে। কে আছে? আছে না,
খাট আছে, টিভি আছে, ফ্রিজ আছে, বারান্দা আছে, গাছ আছে, ড্রয়িং রুম আছে, ডাইনিং রুম আছে, কিচেন আছে, আর কিচেনে একটা ছুরিও আছে। ভয়ানক। হ্যাঁ ভয়ানক। এখন তুমি রেডি হয়ে তাড়াতাড়ি নাস্তা না করতে আসলে আরো ভয়ানক হয়ে যাবে। উঠো উঠো, তাড়াতাড়ি করো। আচ্ছা হ্যাঁ বস, আর আপনি কোনো টেনশন নিয়েন না। আর আজকে রাতের মধ্যেই তো আপনার কাজ ডেলিভারি দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এখন স্টুডিওতেই আছি। হ্যাঁ ওকে ওকে, আরে নো টেনশন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। দেখছেন বস, কিছু হইলেই শুধু কারেকশন। আরে ভাই, প্রথমেই যদি তোমরা বলে দাও তাহলে তো আমার এত প্যারা নিতে হয় না, তাই না? আমি আর পারবো না, এখন আমাকে উঠতে হবে। আর এটা কি বললেন আপনি? ভাই ভাই, আজকে রাতের মধ্যে যদি আমি কাজটা ডেলিভারি না দিই ভাই, প্রজেক্টটা বন্ধ হয়ে যাবে। ভাই আমিও তো মানুষ নাকি, রাত 11টা বাজে, আর কতক্ষণ? এত কারেকশন আমি নিতে পারবো না, আমাকে যেতে হবে। পারবো না বস, বস আপনি পারবেন বস। বস আপনি কাজটা না করে দিলে বস আমি একদম পথে বসে যাবো বস। আপনি পারবেন, একটু কষ্ট করে কাজটা উঠে যান না বস। আচ্ছা, এই লাস্ট কাজটা শেষ করছি, আজকে শেষ করছি, আর কখনো এত কারেকশন সহ কাজ আমার জন্য আসবে না। ভাই, হ্যাঁ, আর কতক্ষণ কাজ করবেন? সময় লাগবে, তুমি চলে যাও। ও আচ্ছা ঠিক আছে। কালকে কিন্তু ভাই কাশফের সাথে মিটিং, ওই বাচ্চু ভাই পাঠিয়েছে, নতুন অ্যালবাম 6টা গান আপনাকে করতে হবে। ঠিক আছে। আচ্ছা ভাই। ফোন বন্ধ কেন ছিল? ফোন বন্ধ থাকবে কেন? চার্জ চলে গেছিল ফোনটার পর। আমি তোমার ম্যানেজারকেও ফোন করেছিলাম, সেও তো ফোন ধরলো না। আর তোমার ফোন বন্ধ, টেনশন হয় না? টেনশন করার কি আছে? আমি কি ঢাকা চিটাগাং রোডে ড্রাইভ করছি? আশ্চর্য, একটা এসএমএস দিয়ে রাখতে পারতা যে তোমার আসতে দেরি হবে। আচ্ছা বাবা, সরি, ভুল হয়ে গেছে। আসো খেতে আসো। মানে কি তুমি খাওনি? না, তোমাকে কতবার বলছি আমার জন্য ওয়েট করবা না। তুমি তো একটা স্যান্ডউইচ খেয়ে আসছো স্টুডিও থেকে। তুমি খেয়ে আসলেও আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি না খেয়ে আসলেও আমি তোমার জন্য অপেক্ষা করব। কোনো সমস্যা? কোনো সমস্যা নেই, তুমি কষ্ট করে খেয়ে নাও, আমি খুব টায়ার্ড, ঘুমিয়ে পড়ি। যাও। ভাইয়া, আপনার সাথে কিন্তু আমার এর আগেও দেখা হয়েছিল, আপনার মনে আছে? তাই না তো, মনে তো পড়ছে না। আমি কিন্তু ঠিকই মনে রেখেছি। গাও বাংলা গাও মিউজিক কম্পিটিশনে আমি যে টপ 3-তে আসলাম সেটা কিন্তু আপনার হাত ধরে, আর ঢাকায় আসার ইয়েস কার্ডটাও আমি আপনার হাত থেকে নিয়েছিলাম। এক্স্যাক্টলি, তুমি তো সেই রাজশাহীর মেয়েটা। হ্যাঁ ভাইয়া। খুব ভালো গান গাও, আমার মনে আছে। সরি। থ্যাংক ইউ। আমি কিন্তু আপনার অনেক বড় একজন ফ্যান ভাইয়া। ওকে। আর তাছাড়া আপনার গানের শুরুটা যেমন ক্লাসিক্যাল দিয়ে শুরু, আমারটাও কিন্তু ক্লাসিক্যাল দিয়ে শুরু। আপনি মডার্ন গানের মধ্যেও ক্লাসিক্যাল গানের কেমন একটা আঁচ রেখে দেন, এটা আমার খুবই ভালো লাগে। এক্স্যাক্টলি, তুমি আমার মনের কথা বলেছো। আজকালকার দিনে এত আর্টিস্ট কিন্তু টিকে থাকছে না কিন্তু কেউ। মেইন রিজন কিন্তু এইটাই, কারো এই বেসটা নাই। আনলেস তোমার এই বেসটা আছে, তুমি কিন্তু ইন্ডাস্ট্রিতে টিকতে পারবে না। ধরো ইনবর্ন ট্যালেন্ট বলে একটা ব্যাপার আছে, কিন্তু সেটা তোমাকে কতটুকুই বানিবে।
ওই বেসটা দরকার। সো খুবই ভালো লাগলো তোমার কথা শুনে। হ্যাঁ সেটাই ভাইয়া। আর আমার অনেক দিনের ড্রিম ছিল আপনার সাথে একটা অ্যালবামে কাজ করার। আমার কোনো ডিমান্ড নেই, আমি শুধু চাই আপনার সাথে কাজ করে নিজেকে আপনার মতো গড়ে তুলতে। গত কয়েক মাস ধরে একই ঘটনা, কাজ, মিটিং, পার্টি, যার কোথাও নেই আমি। আচ্ছা, ও কি এখন আমার দিকে আগের মতো তাকায়? মনে হয় না। ফাইনাল করে ফেলো। হ্যাঁ বলে দাও। একটা কথা বলি, বলো। মাইন্ড করো না। আচ্ছা ঠিক আছে, করবো না। এই মাসে দুটো খুব বড় কনসার্ট ডিল আছে। গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। ভেরি গুড তো বটে, বাট ডেট নিয়ে একটু ঝামেলা আছে। আমাদের নেপালের ট্রিপটা ক্যান্সেল করতে হবে। মাইন্ড করো না, নেক্সট মাসে আমরা যাবো। নেক্সট মাসে আমরা পুরো এক সপ্তাহের জন্য যাবো। আমার একটা বড় ছুটি আছে। এই মাসে আমি তো একা হয়ে গেলাম। একা হয়ে যাবে কেন? আমি তো আছি। আর ধরো কয়েকদিন পরে আমাদের 4 পা থেকে 6 পা, তারপর 8 পা, তখন আর একা হবে না। 10 পা হবে, 12 পা হবে। না থাক থাক থাক। আপু, তোর উপন্যাসের খবর কি রে? আর উপন্যাস, আমি এখন ক্রিয়েটিভ লকে আছি। যেইখানে লেখা ছেড়েছি ওখানেই আছি, আগাচ্ছে না লেখা। তুই দুলাভাইকে নিয়ে কোথাও থেকে ঘুরে আয়। ঘুরে আসবো? হ্যাঁ, দুলাভাইকে নিয়ে দূরে কোথাও যা, দেখবি ঠিকই লেখা লিখতে পারবি। আমি 3 দিন পর তোর সাথে শপিংয়ে বেরোলাম, বাসা থেকেই তো বেরোতে পারি না। কেন? ফারহান ভাই তোকে সময় দেয় না? ফারহান ব্যস্ত থাকে, সেই সকালে বের হয়, লেট নাইটে আসে। মিটিং, রেকর্ডিং, স্টুডিও, কনসার্ট, অনেক ব্যস্ত, ওর সময় হয় না। তুই ভাইয়াকে বল তোর জন্য সময় বের করতে। বলেছি অনেকবার, ও বলে ও ব্যস্ত, অনেক ব্যস্ত। এক কাজ কর, বাচ্চা কাচ্চা নিয়ে নে। বাচ্চা কাচ্চা নিলে হাজবেন্ডের একটু ঘরমুখী হয়। নতুন অ্যালবামের কাজ শুরু করেছো? হ্যাঁ করছি। কোথায় শুনলে? ওই যে একটা নতুন সিঙ্গার, গাও বাংলাদেশ গাওয়ে রানার্স আপ হয়েছিল, খুবই দারুণ গান গায়। এই নতুন জেনারেশনের আর্টিস্টদের মধ্যে বেস্ট। দেখতে সুন্দর? হ্যাঁ সুন্দর। আমার চেয়ে সুন্দর? কি ধরনের কোয়েশ্চেন এটা? না, তুমি আমার সাথে দিনে 1 ঘন্টা কাটাও, ওর সাথে 8 ঘন্টা কাটাও, তাই? তুমি আমার ওয়াইফ, তোমার সাথে আমি সারা জীবন থাকবো, আর তুমি ঘন্টা হিসাব করছো? আমাদের কাজ হয় 8 ঘন্টার শিফটে স্টুডিওতে, এই জন্য 8 ঘন্টা থাকতে হয়। আমার কাছে তা মনে হয় না। আমার কাছে মনে হয় মেয়েটা সুন্দর, ভালো গান গায়। ওকে যদি তোমার ভালো লেগে যায়, তখন আমি কোথায় যাবো এটা চিন্তা করে দেখেছো? লিসেন টু ইয়োরসেলফ। তোমাকে ভাল লাগে না, ওকে ভাল লাগে, এটা কি কম্পিটিশন? তুমি সমস্যা কি তোমার? ইটস নট কম্পিটিশন, ইটস লাইক, মানে ওর জন্য তুমি যেরকম এক্সাইটেড থাকো, তুমি কিন্তু কখনো আমার জন্য এত এক্সাইটেড থাকতা না। This is really weird for me. আমার মনে হয় তোমার সাইকোলজিস্ট দেখানো দরকার। তোমার মাথায় কিছু সমস্যা হচ্ছে। নো, আমার মাথায় সমস্যা হচ্ছে না, তোমার মাথায় সমস্যা হচ্ছে, তোমার সাইকোলজিস্ট দেখানো উচিত। না না, আমার মাথায় সমস্যা হচ্ছে, আমার মাথায় সত্যি সমস্যা হচ্ছে, এবং
তুমি যেভাবে মানুষের সাথে মেলামেশা শুরু করে দেবে, এভাবে চলতে থাকলে আমি সত্যি পাগল হয়ে যাব। আমার ক্যারিয়ারের জন্য আমার মানুষের সাথে মিশতে হয়, আমার কো আর্টিস্টরা ফিমেল হয়, এটা আমার দোষ? তোমার কথার কোনোই মানে নেই। ওর মোবাইল চেক করা দরকার। সারাক্ষণ ফোন নিয়ে SMS কথা, এত কথা কার সাথে বলে? আমার সাথে তো কথা বলে না, আমাকে তো সময় দেয় না। কি করছো তুমি? ইনবক্স চেক করছিলাম। এমনিতে আমাকে সময় দিতে পারো না, যতটুকু সময় কাছে থাকো মোবাইলে ব্যস্ত থাকো, ইম্পর্টেন্ট মেসেজ চেক করো। আচ্ছা, এই যে রেখে দিলাম। বলেন কেমন আছেন? আপনার কি মনে হয় আমি অনেক ভালো আছি? বুঝতে পারছি না, কেন, কি হয়েছে? আচ্ছা, তোমার কাছে তোমার এত এত মেয়ে ফলোয়ার্স, এত এত মেয়ে ফ্যান, তুমি তাদের প্রত্যেকটা SMS এর অ্যান্সার দাও, অথচ আমি SMS করলে তুমি কখনো অ্যান্সার দাও না, কেন? আমি কোথায় কার SMS এর অ্যান্সার দিই? এই ধারণাটা কেন? আর বাসায় তো ফিরে তোমার সাথে দেখা হবে, যখন স্টুডিওতে থাকি তখন হয়তো মাঝে মাঝে SMS মিস করি। সো মাঝে মাঝে না, ইদানিং তুমি প্রায় SMS মিস করো, ফোনও ধরো না। আচ্ছা, এই যে মেয়ে ফ্যানরা, ওদের সাথে এত সেলফি কেন তুলতে হয় তোমার? আগে তো এত সেলফি তুলতে না, এখন তো প্রতিদিন প্রতিটা সময় তোমার সেলফি তুলতে হয়, কেন? আচ্ছা, কেউ যদি এরকম করে আমার সাথে ছবি তুলতে চায়, আমি কি করবো? হ্যাঁ, অ্যাভয়েড করবা, এই ধরনের মেয়েদের অ্যাভয়েড করা উচিত। আচ্ছা, কিন্তু ওদের জন্যই তো আমি কি রুড হব? না, ছবি তুলবো না। মাঝে মাঝে কি মনে হয় জানো? মাঝে মাঝে মনে হয় তোমার বউ না হয়ে ফ্যান হলে অনেক ভালো হতো, অ্যাটলিস্ট তোমার সময়টা আমি পেতাম। কাশফিয়া, তানভীর একটা লিরিক পাঠিয়েছে, দেখবে কেমন লাগে? আপনার কেমন লেগেছে ভাইয়া? আমার তো ভালো লেগেছিল। অ্যাকচুয়ালি একটা ফার্স্ট ড্রাফট দিয়েছিল, ওটা আমি কারেকশন করতে বলেছি, তারপর এটা পাঠিয়েছে। আপনার যেখানে ভালো লেগেছে সেখানে আমার আর বলার কিছু নেই। গানটা গাইবে কে? গানটা গাইবে তুমি, তো তোমার একটা সে আছে না? ওইটা আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে, আমার কোনো সে নেই। আপনি ওকে বলেছেন তো, তাহলে ওকে। আচ্ছা ঠিক আছে, তো গানটা টিউন করবো কিভাবে? কিরকম টিউন চাও? ভাইয়া, আমি আপনাকে টিউন শেখাবো? আমি তো আপনাকে বললাম আমি সব ধরনের গান গাইতে পারি, আপনি জাস্ট আমাকে বলবেন যে এভাবে গাও। তোমার একটা জিনিস আমার খুব ভালো লাগে, তুমি খুব হাম্বল এবং সোবার, এবং আমি নট চুজ টু এত শ্রদ্ধা ভরে কেউ আমার সাথে কথা বলবে সবসময়। বাট থ্যাংক ইউ। ভাইয়া, এটা কিন্তু বেশি হয়ে গেল, আর রেসপেক্ট না দিলে কিভাবে? ভাইয়া, একটা কথা বলি, রাগ করবেন না তো? হ্যাঁ বলো। আপনি যখন আগে রেগুলার শো করতেন, আই মিন রেগুলার রাজশাহীতে কনসার্ট করতে যেতেন, তখন থেকেই আমি রেগুলার আপনার কনসার্ট দেখতে যেতাম, কিন্তু কখনো কাছে যেতে পারিনি। একবার শুধু একটা অটোগ্রাফ নিতে পেরেছিলাম, তখন থেকেই আপনি আমার ক্রাশ। আচ্ছা ভালো, তো এখন ক্রাশ নেই তো? এখনো আছে। দেখো, গানের উপর ক্রাশ থাকা ভালো, মানুষের উপর ক্রাশ না থাকাই ভালো। মানুষটার উপরেও
একটু একটু আছে। আচ্ছা, ওকে, গানটা ধরি। হ্যালো, এতবার ফোন দিচ্ছ কেন? দেখছো তো কেটে দিচ্ছি, ব্যস্ত আছি তো। আচ্ছা, আমি তো কাজেই ফোন দিয়েছি, তাই না? তুমি খেয়েছো? মেঘলা 5টা বাজে, তখন কি কেউ না খেয়ে থাকে? খেয়েছি তো বাবা। হ্যাঁ, সেটাই জানার। আজ আমি তোমাকে ফোন করেছিলাম, আমার শরীরটা ভালো না, তোমায় খুব মিস করছিলাম। এত ব্যস্ত থাকো কেন তুমি? একটু কম ব্যস্ত থাকতে পারো না? আর তোমার ফ্যান, আই জাস্ট হেট দেম। আজও একটা মেয়ে তোমাকে ট্যাগ দিয়ে ফেসবুকে একটা সেলফি আপলোড করেছে, আবার ক্যাপশনে লাভ ইমো দিয়েছে। লাভ ইমো দিবে কেন? তোমার সাথে কি লাভের সম্পর্ক? আমি কি ডিস্টার্ব করলাম? না, অ্যাকচুয়ালি 1 ঘন্টার কাজ বাকি। অনেক রাত হয়ে গেছে, আমি তাহলে বাসায় চলে যাই। আমি কাজ করতে পারবো যদি তোমার বাসায় অসুবিধা না থাকে। না, আমার বাসায় তেমন কোনো প্রবলেম হবে না। আমি তো বলেছি আমি ঢাকায় একা থাকি, তো দেরি করে গেলে প্রবলেম হবে। শিওর, তাহলে একটু ওয়েট করো। হ্যাঁ, হ্যালো। খুব ব্যস্ত তুমি? হ্যাঁ, কিছু বলবা? নিশ্চয়ই কিছু বলার জন্য ফোন করেছি। আমার কিছু ওষুধ কিনতে হতো। শরীফকে বলো নিচে ফার্মেসি থেকে নিয়ে আসবে। হ্যাঁ, তোমাকে এবার ফোন দেওয়ার কি আছে? সরি। সো একটা তো ক্লাসিক্যাল হলো, নেক্সটটা ফোক করি, কি বলো? হাসন রাজা না হলে লালনের একটা গান ট্রাই করি। আই থিঙ্ক লালন বেটার, আমার গলায় লালন ভালো শোনাবে। তাহলে এক কাজ করি, তুমি করো কি কয়েকটা লালনের গানের লিস্ট করো, তোমার গলায় যেগুলো তোমার মনে হয় ভালো যাবে ওগুলো করে আমাকে দাও, তারপর দেখি আমার কোনটা অ্যারেঞ্জ করতে সুবিধা হয় সেটা করি। ওকে ওকে, ডান। হ্যাঁ, হ্যালো, একটু পরে ফোন দিচ্ছি তোমাকে। হ্যাঁ, ওকে, বাই। তাহলে তুমি যেটা করবে, হ্যাঁ, তুমি ঘুমাওনি? সারাদিন তো ঘুমিয়ে কাটায়, দেখি কি করি। আর কত ঘুমাবো? এই জন্যই তো আমাকে বারবার বলছি একটা চাকরি শুরু করো, ভালো লাগবে। চাকরি করলে কি সকল সমস্যার সমাধান হয়ে যাবে? তা জানি না, কিন্তু ব্যস্ত তো থাকতে পারবে। ব্যস্ত থাকা কি জিনিস সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। আমি ব্যস্ত থাকতে চাই না। তুমিও একজন ক্রিয়েটিভ মানুষ হয়ে যদি আমার ব্যাপারটা না বোঝো, কে বুঝবে? বুঝি, আমি সবকিছুই বুঝি, যেটা বুঝি না সেটা বোঝার চেষ্টা করি,
কিন্তু তুমি কি একটা জিনিস খেয়াল করেছো যে 2টা দিন তুমি বাসায় আসোনি, আজ বাসায় ফিরলে, এই 2টা দিনে একবারও কি তোমার মনে হয়েছে যে মেয়েটাকে একটু ফোন করে জিজ্ঞেস করি যে মেয়েটা বেঁচে আছে না মারা গেছে? মারা যাওয়ার কথা আসলো কোত্থেকে? ও সরি, তুমি তো ভুলে গেছো যে আমি অসুস্থ। আমি ভুলিনি। সরি, তোমার জ্বর এসছে, সিজনাল চেঞ্জ, ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক তো হয়েই যাবে। প্যারাসিটামল, অ্যান্টিবায়োটিক, প্রপার রেস্ট, প্রপার ফুড, তাহলে তো ঠিক হয়েই যাবে, দায়িত্ব শেষ। হ্যাঁ, তুমি অকারণে ইস্যু বাড়াচ্ছ। আমি ইস্যু বাড়াচ্ছি না। দেখো তুমি ব্যস্ত থাকো, আমি বোঝার চেষ্টা করি, সব কিছু ঠিক আছে, কিন্তু ক্রিয়েটিভ মানুষ তো পৃথিবীতে আরও আছে, তাই না? এখন তুমি ম্যারিড, আনম্যারিড না, তোমার তো কিছু রেসপন্সিবিলিটিস আছে, সেটা তো তোমার দেখতে হবে। অনেকেও তো দেখে, তাই না? দেখো, এগুলো সব টিপিক্যাল কথাবার্তা। বিয়ের আগে বিয়ের পর আমি এত কিছু বুঝি না, আমি কাজ নিয়ে ব্যস্ত, দ্যাটস ইট। আর আমি তো কত ফুর্তি করতে যাচ্ছি না। অনেক ব্যস্ত তুমি, সরি। আমার মনে হয় আমার প্রতি ওর আর কোনো ইন্টারেস্ট নেই। আচ্ছা, ও এখন কি করছে? কাজ করছে নাকি কারোর সাথে রেস্টুরেন্টে খাচ্ছে? আমি মারা গেলে কি তুমি আরেকটা বিয়ে করবা? হঠাৎ মরে যাওয়ার কথা আসলো কোত্থেকে? বলো না, আমি মারা গেলে তুমি আরেকটা বিয়ে করবা? না, বিয়ে করব না। মিথ্যা কথা কেন বলছো? আমি জানি আমি মারা গেলে তুমি বিয়ে করবা। না, আমি শিওর আমি মারা গেলে তুমি বিয়ে করবা। আবার এমন হতে পারে যে আমি জীবিত থাকা অবস্থায় তুমি আরেকটা বিয়ে করে ফেলতে পারো। দেখো, অনেক রাত হয়েছে, আমি তোমার এসব আবল তাবল কথা নিতে পারতেছি না। আই এম টায়ার্ড অফ দিস। এখন আমার কথা তোমার কাছে আবল তাবল মনে হবে। আমি একটা বস্তুতে পরিণত হয়েছি। খাট, চেয়ার, টেবিল, এরকম। আমার মধ্যে ফিলিংস আছে, কিন্তু সেই ফিলিংসের কেউ দাম দেয় না। দেখো, মনে হয় তোমার শরীরটা খারাপ। তুমি মেয়েকে একদিন ডাক্তার দেখো, আর এখন ঘুমের ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। আমি প্রতিদিন ঘুমের ওষুধ খেয়েই ঘুমাই। আর সরি ডিস্টার্ব করার জন্য। কাশফিয়া, তোমার গলাটা না খুব ভালো। শুধু সোলো ক্যারিয়ারে লিমিটেড থেকো না, তোমার গলায় যে ভ্যারিয়েশন আছে, তুমি টিভিসি জিঙ্গলে কাজ করা শুরু করো, ভালো করবে। আপনার কাজ হলে করা যায়। আমার কাজ তো করবে, কিন্তু শুধু আমার কেন, অন্যদের কাজ করলে কি সমস্যা? আপনি একটু স্পেশাল তো, আর তাছাড়া আপনার সাথে আমার সম্পর্কটাও ভালো, রিলেশনের খাতিরে করাই যায়। শিওর শিওর, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কিন্তু তোমার নেক্সট প্ল্যান কি আসলে ক্যারিয়ার নিয়ে? নেক্সট আপাতত কোনো প্ল্যান নেই। এখন আমার ফুল কনসেন্ট্রেশন এই অ্যালবামটার উপরে, মাথায় আর কোনো টেনশন নেই। তবে ভাবছি ছোটোখাটো কিছু কনসার্ট শুরু করা যায়, যদি সেই কনসার্টে আপনি যান।
ভাটিকা এক্সট্রা কেয়ারে আছে শুদ্ধ নারকেল তেলের সাথে আমলা, হেনা ও লেবুর এক্সট্রা পুষ্টি, যা দেয় এক্সট্রা কন্ট্রোল অন হেয়ার ফল অ্যান্ড ড্যান্ড্রফ। খুব ফুর্তি চলছে না? কিসের ফুর্তি? তুমি কি করো না করো, কি করছো না করছো, কোনো কিছু আমি জানতে চাই, বলারও তো প্রয়োজন মনে করো না? যা কিছু বলার মতো তার সবই আমি বলি। যা শুনি সেটা যদি সত্য হয় তাহলে তো বলার বা জানার কোনো দরকারই নেই। কি বলতে চাচ্ছ স্পেসিফিক্যালি বলো। আমি অনলাইন নিউজের কথা বলতে চাচ্ছি। তুমি এইসব অনলাইন নিউজ বিশ্বাস করে বসে আছো? এখন তো বিশ্বাস করার মধ্যেই কিছু নাই। আমি তো নিজের চোখে দেখছি তুমি কি করছো, তোমার খাওয়া দাওয়া, তোমার আসা যাওয়া, কখন কি করছো না করছো সবকিছু আমার নিজের চোখে আমি দেখছি। ইউ আর আউট অফ ইওর মাইন্ড। দেখো, আমি জাস্ট কাজে বিজি আছি, তোমাকে সময় দিতে পারছি না, এই জন্য তোমার এসব মনে হচ্ছে। এর বেশি আর কিছু না। রিশাদ, পৃথিবীর কেউ ব্যস্ত থাকে না, একমাত্র তুমিই ব্যস্ত, রাইট? কেউ ব্যস্ত নাই। আর আমি ওর সাথে জাস্ট ডুয়েট অ্যালবাম করছি, দ্যাটস ইট। স্টুডিওতে টাইম স্পেন্ড করতে হয়, বাইরে মিট করতে হয়, কোথায় কে কি দেখলো আমাদের কথা বলতে, এটা নিয়ে একটা অনলাইন নিউজ পেপারের কিছু একটা লিখে ফেললো, এটা তুমি বিশ্বাস করে থাকবে? এটা হয় না। হয়। মিডিয়া অনেক ছোট্ট একটা জায়গা, তুমি যেটা করবা সেটা গোপন থাকবে না, সবাই জানবে সেটা। সকাল থেকে এক গাদা মানুষ আমাকে ফোন করছে, আমি কি অ্যানসার দিব? আমি কিচ্ছু জানি না। কি বলার আছে আমার? কিছু তো বলার নাই, বিকজ আমি আমার নিজের চোখে দেখছি। আমি দেখছি তুমি কি করছো না করছো, কখন বাসায় আসছো, কখন যাচ্ছো, কখন কি করছো। এটা আমার স্টুডিও, আমি এখানে কাজ করি, আমি আর পার্সোনাল কিছু এখানে কথা বলতে চাই না। বাহ, এটা তোমার স্টুডিও, এখানে তুমি কাজ করো, এখানে কথা বলা যাবে না। বাসায় তুমি টায়ার্ড থাকো তখন কথা বলা যাবে না, ফোনে তুমি ব্যস্ত থাকো তাও কথা বলা যাবে না। কথা বলবো কখন? মেঘলা, আমি চলে যাচ্ছি রিশাদ। বিয়ের প্রথম 6 মাস খুব ভালো কেটেছে আমাদের, কিন্তু পরের 3 মাস যেভাবে কেটেছে এটাকে কোনো সংসার বলে না, কোনো ভালোবাসা নেই এতে। আছে শুধু ব্যস্ততা আর ব্যস্ততা। কাজের ফাঁকে আমার খবর নেওয়ার কি তোমার এতটুকু সময় হয় না? এত ব্যস্ত। আমি কি তোমার কেউ না? এই সব কিছু না আমি আর নিতে পারছি না, সত্যি নিতে পারছি না। এর চাইতে আমাদের আলাদা থাকাই ভালো। জেগে উঠি হঠাৎ, কাছে পাবা এই অজুহাত, চোখ মেলে যদি দেখা
একা হয়, হারাবো তো আমার আছে যে ভয়। তোমাকে চাই খুব কাছে, থেকো তুমি পাশে। কাশি, আই এম রিয়েলি সরি। মানে এরকম একটা নিউজ আসবে আমি ভাবতেও পারিনি। আমি আমার জার্নালিস্ট যত ফ্রেন্ড আছে সবাইকে খোঁজ লাগাতে বলেছি কি এটা করেছে, বাট এখনও ট্রেস পাইনি। আমি একটা ব্যবস্থা নেব, বাট এর মাঝে একটা স্টেটমেন্ট আমি ইস্যু করেছি, তুমি চিন্তা করো না। না না ভাইয়া, আমি কিছু মনে করিনি। আসলে এরকম তো হতেই পারে, আর যেহেতু আমরা মিডিয়া রিলেটেড কাজ করি এটা খুবই নর্মাল। বাট আপনি আর আমি তো জানি সত্যি ঘটনাটা কি। অ্যাকচুয়ালি বিষয়টা নিয়ে আমি খুবই মেজাজ খারাপ। আমার ওয়াইফ ব্যাপারটা ভালো করে নেয়নি, ও এখনও অনেক রেগে আছে। আপনি এটা নিয়ে এত বদার্ড হবেন না, প্লিজ ডোন্ট ফিল আপসেট। আমি জানি আপনি খুব লোনলি ফিল করছেন, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। এনি প্রবলেম? হ্যাঁ, প্রবলেম। চাইল্ডহুড ক্রাশ ছিলাম ঠিক আছে, কিন্তু আমি এখন লোনলি, আমি আপসেট, এই বলে আমার এই ধরনের কোনো সাপোর্ট আমার কাছ থেকে প্রয়োজন নাই। যেন ভুলে না যাও, চলে যাই যদি, ছেড়ে যাব না কবু একাকী। চোখ বুজে তোমার ঘুমাবো আমি, স্বপ্নের চেয়েও বেশি দামি। তুমি তুমি এখানে কেন এসছো? তোমাকে নিতে এসেছি। তোমার কেন মনে হলো যে আমি তোমার সাথে যাব? মেঘলা, তুমি সব কিছু ভুল বুঝছো। কাশির সাথে আমার কিচ্ছু নেই। আমি ওই বাসায় ছিলাম, আমি দেখেছি তুমি কখন ফিরেছো, কখন বের হয়েছো। রাতের পর রাত, দিনের পর দিন তুমি বাসায় ফেরোনি। সত্য কোনটা মিথ্যা সেটা আমার বোঝার ক্ষমতা আছে। ডোন্ট টাচ মি। এমন কি হয়েছে তোর যে সংসার ছেড়েই চলে আসতে হলো? বিয়ের পর প্রথম সবকিছু ঠিকই ছিল, অনেক বেশি হ্যাপি ছিলাম। তখন মনে হলো এই ছোট্ট সংসারে যদি ছোট্ট একটা বাবু চলে আসে তাহলে আমাদের সুখের পরিমাণ আরো বেড়ে যাবে। এখন হঠাৎ করে কিছু কমপ্লিকেসি দেখা দিল। রিশাদকে না জানিয়ে আমি ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলল কমপ্লিকেসি আছে। এক গাদা মেডিসিন দিল, খাওয়া শুরু করলাম। এর মধ্যে রিশাদের ব্যস্ততা অনেক বেড়ে গেল, অনেক ব্যস্ত সে। আমাকে ফোন দেওয়া, আমার খোঁজ খবর নেওয়া, আমার SMS এর অ্যান্সার দেওয়া, কোনো কিছুই ওর মাথায় থাকতো না। অনেকদিন পর ডাক্তার আবার বলল আমি মা হতে পারবো না। আমি কোনোদিন মা হতে পারবো না। আমি এই কথা শোনার পর কি করবো, রিশাদকে কি বলবো বুঝতে পারছিলাম না। আমার মাথায় কিছু আসছিল না, কারণ আমি জানি রিশাদ বাচ্চা কতটা পছন্দ করে, কতটা ভালোবাসে। আমার মধ্যে না একটা
একটা ইনসিকিউরিটি কাজ করতে শুরু করলো, একটা ভয় কাজ করতে শুরু করলো। মনে হলো যে আমার যদি বাচ্চা না হয় রিশাদ তো আমার সাথে থাকবে না, আমাকে ছেড়ে চলে যাবে। খুব ভয় কাজ করতো। এক পর্যায়ে মনে হলো আসলে এইভাবে ওর সাথে সংসার করা সম্ভব না। আর আমি ওকে এত ভালোবাসি, ওকে ছেড়েও আমি থাকতে পারবো না। এক পর্যায়ে মনে হলো সুসাইড করি। আগে বলনি কেন? ভয়। কিসের ভয়? আমি তোমাকে ভালোবাসি আর সারা জীবন বাসবো। ভালোবাসা যেরকম সুন্দর মুহূর্ত আছে, খারাপ সময়ও তো আছে। এই খারাপ ভালোর মাঝে একসাথে বেঁচে থাকাই তো জীবন। কিসের ভয়? আমি তো মা হতে পারবো না। তো কি হয়েছে? তোমার এখন যে সমস্যা সেটা আমরা একসাথে ফেস করব। আমি যদি না বুঝি তাহলে কে বুঝবে? আমাকে না বললে কাকে বলবে তুমি? আচ্ছা, আমার যদি এরকম কিছু একটা হতো, আমার কোনো সমস্যা হতো, তুমি আমাকে ছেড়ে চলে যেতে? তাহলে কিভাবে ভাবছো যে আমি ছেড়ে চলে যাবো?